ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে কাঁচের বোতল ঝোলানো থাকে কেন? আর চাঁদে থাকা ফ্ল্যাগটি এরকম কেন হয়ে গেছে? আর যারা মদ্যপান করে তাদের কি মশা বেশি কামড়ায়? এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টের ধামাকা হতে চলেছে এই ভিডিওতে। সো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 16, একটি চিতা যখন তার সর্বোচ্চ গতিতে দৌড়ায় তখন সে 80% সময় হাওয়াতেই থাকে আর মাত্র 20% সময় গ্রাউন্ডে থাকে। নাম্বার 15, যদি আপনি ইনজেকশন নিতে ভয় পান তাহলে আপনার এটা করা উচিত। যখন ইনজেকশন দেবে তার ঠিক আগে একটু কাশুন এবং আপনার হাতকে একদম লুজ ছেড়ে দিন, দেখবেন আর ব্যথা লাগবে না। নাম্বার 14, বর্তমানে মহিলাদের হাই হিল জুতো পরা একটি ফ্যাশন, কিন্তু জানেন কি এগুলি আসলে পুরুষদের জন্য বানানো হয়েছিল। মূলত 15 শতকের দিকে পারস্য সৈনিকদের পা রক্ষা করতে ও ঘোড়ার উপরে থাকা পাদানিতে দাঁড়ানোর জন্য এই হাই হিল জুতো আবিষ্কার করা হয়েছিল। নাম্বার 13, মস্কুইটো কন্ট্রোল অ্যাসোসিয়েশন অফ আমেরিকার করা একটি সমীক্ষায় দেখা গেছে যেসব ব্যক্তিরা মদ্যপান করে তাদের মশা কামড়ানোর আশঙ্কা বেশ কয়েক গুণ বেড়ে যায়, কারণ মদ্যপান করলে শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় আর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বেশি কার্বন ডাই অক্সাইড বার হয় আর মশারা কার্বন ডাই অক্সাইডে বেশি আকৃষ্ট হয়। এরা প্রায় 50 মিটার দূর থেকেও কার্বন ডাই অক্সাইডের টের পেয়ে যায়। নাম্বার 12, একটি রিসার্চে দেখা গেছে যখন কোনো ব্যক্তি টয়লেটের পাশ দিয়ে যায় তখন যদি তার টয়লেট নাও পায় তাহলেও সে ভাবে যে একবার টয়লেট থেকে ঘুরেই আসি। নাম্বার 11, একটি জায়গা আছে যার নাম গ্রিনল্যান্ড এবং আরেকটি জায়গা আছে যার নাম আইসল্যান্ড। নাম শুনে মনে হচ্ছে যে গ্রিনল্যান্ড কিছুটা এরকম দেখতে আর আইসল্যান্ড দেখতে কিছুটা এরকম, কিন্তু বাস্তব সিনারিওটা পুরোপুরি উল্টো। এটা আইসল্যান্ড আর এটা গ্রিনল্যান্ড। নাম্বার 10, আমরা অনেকেই কোনো ছবি বা ভিডিওর কমেন্টে নাইস ভিডিও বা নাইস পিকচার লিখে থাকি, কিন্তু জানেন কি এই নাইস শব্দটির অর্থ আজ থেকে 100 বছর আগে বোকা, অবুঝ, মূর্খ এগুলি বোঝাতে ব্যবহার করা হতো। অর্থাৎ সেই সময় আপনি যদি কাউকে নাইস বলতেন তাহলে সে ভাবতো আপনি তাকে বোকা বলছেন। কিন্তু ধীরে ধীরে শব্দটির অর্থ পাল্টে বিভিন্ন ড্রেস, তারপর মানুষকে কেমন লাগছে তার উপর ইউজ হতে শুরু করে, যেমন নাইস ড্রেস। আর তারপর থেকেই এই ওয়ার্ডটি সমস্ত ক্ষেত্রেই সৌন্দর্যতাকে প্রকাশ করতে ইউজ করা হয়। নাম্বার 9, 2016-তে স্টুডেন্টদের ওপর করা একটি স্টাডিতে দেখা গেছে যেসব স্টুডেন্টদের চারপাশে গাছপালা থাকে তারা 13% বেশি পড়াশোনায় মনোযোগী হয় অ্যাজ কম্পেয়ার টু আদার স্টুডেন্ট। অর্থাৎ সবুজ গাছপালা আমাদের অ্যাটেনশন ইনক্রিজ করার জন্য খুবই হেল্পফুল। নাম্বার 8, এই ফ্যাক্টটা বেসিক্যালি যারা ব্যাংকে কাজ করে তাদের জন্য। রিসেন্ট পাবলিশ হওয়া একটি রিপোর্টে দেখা গেছে বেশিরভাগ ব্যাংক ডাকাতি শুক্রবার দিনেই হয়, সো এই দিনটা একটু সাবধানে থাকবেন। নাম্বার 7, যদি আপনার বার্থডে 8ই জুলাই বা 17ই ডিসেম্বর হয় আর আপনি যদি নর্থ কোরিয়ার বাসিন্দা হতেন তাহলে আপনার জন্য এটা একটা দুঃসংবাদ হতো, কারণ নর্থ কোরিয়াতে যাদের বার্থডে 8ই জুলাই ও 17ই ডিসেম্বর তারা নিজেদের বার্থডে সেলিব্রেট করতে পারে না, কারণ 8ই জুলাই ওখানকার যে লিডার ছিল দ্বিতীয় কিম সাং তার মৃত্যু হয়েছিল আর ওখানকার সুপ্রিম লিডার কিম জং ইলের মৃত্যু 17ই ডিসেম্বর হয়েছিল। তাই এই দুটি ডেটে বার্থডে সেলিব্রেট করা ওখানকার আইনে নিষিদ্ধ। নাম্বার 6, আপনি কি জানেন চাঁদে যে ফ্ল্যাগটি আছে সেটা সূর্যের রেডিয়েশনের জন্য সাদা হয়ে গেছে। অ্যাকচুয়াল পৃথিবীর থেকে চাঁদের উপর সূর্যের রেডিয়েশনটা বেশি এফেক্ট করে। নাম্বার 5, আপনি কি জানেন মনোবিজ্ঞান অনুযায়ী যখন কোনো ব্যক্তি নদী বা সমুদ্রের সামনে বসে থাকে তখন তার মন খুব শান্ত থাকে এবং সেই সময় তার মাথায় নতুন কিছু করার চিন্তাভাবনা ঘুরে, অর্থাৎ ক্রিয়েটিভ আইডিয়াগুলি আসে। নাম্বার 4, কোকাকোলা তার লোগোতে যে রেড কালার ইউজ করে তা অ্যাকচুয়াল লোককে অ্যাট্রাক্ট করার জন্য। রেড কালার মানুষকে অ্যাট্রাক্ট করে। ব্লু কালার যেটা স্যামসাং কোম্পানি তার লোগোতে ইউজ করে তা মানুষের ট্রাস্টকে বিল্ড করে। অর্থাৎ এইসব কোম্পানিগুলো তাদের লোগোতে যে কালার ইউজ করে তা এমনি এমনি করে না, এর পিছনে সায়েন্স থাকে। নাম্বার 3, আপনার কনসিয়াস মাইন্ডের থেকে সাবকনসিয়াস মাইন্ড 7 সেকেন্ড আগেই যে কোনো জিনিসের ডিসিশন নিয়ে নেয়। নাম্বার 2, চায়নাতে একটি শহর আছে যেটাকে পৃথিবীর সবথেকে ন্যারোয়েস্ট সিটি বলা হয়। এই শহরটির নাম হলো জাওটং সিটি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পাহাড়ের মাঝখানে কেমনভাবে এই শহরটি গড়ে উঠেছে। নাম্বার 1, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে এরকম কাঁচের বোতল ঝোলানো থাকে কেন? অ্যাকচুয়ালি এই বোতলগুলো অ্যালার্মের মতো কাজ করে। যখন কোনো জঙ্গি এই কাঁটাতারের বর্ডার কেটে ভারতে ঢোকার চেষ্টা করবে তখন কাঁচের বোতলগুলো একে অপরের সাথে ঠোক্কা খেয়ে একটি আওয়াজের সৃষ্টি করবে, যার ফলে ইন্ডিয়ান আর্মিরা সতর্ক হয়ে যাবে আর দ্রুত পদক্ষেপ নিতে পারবে।
তো বন্ধুরা এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।